সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি জব মেডিসিনের পক্ষ থেকে। আমরা আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে নিবন্ধন নিয়ে। যেহেতু আমাদের সামনে নিবন্ধন পরীক্ষা আছে, নিবন্ধন নিয়ে আজকে আমাদের মূলত আজকে লাইভ সেশনটা আছে। অনেকে আমাদের সাথে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়ে অনেক কথা বলেছেন যে স্যার প্রাইমারি প্রধান শিক্ষক নিয়ে পরীক্ষাটা কবে হতে পারে। প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষাটা মার্চ অতিরিক্ত এপ্রিলে যাবে, যেহেতু এটা পিএসসি পরীক্ষা নিবে। আর অনেক ক্যান্ডিডেট প্রায় 7 লক্ষের মতো আবেদন করেছে সেখানে। তো এই পরীক্ষাটা হবে, আর 10,000-এর বেশি টিকাবে না, নিশ্চিত থাকেন 10,000-এর বেশি টিকাবে না। এটা ঢাকা শহর অথবা বিভাগীয় শহরে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই পিএসসি যেহেতু পরীক্ষাটা নিবে, এই পরীক্ষাটা আমাদের মার্চ এপ্রিলের দিকে হওয়ার সম্ভাবনা আছে, তবে এপ্রিলে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা নিয়ে আমরা আরেকটা লাইভ সেশনে আমরা কথা বলবো। পাশাপাশি যারা বিসিএস পরীক্ষা 30 তারিখ হবে, এটা আমরা সবাই জানি। আর 51তম বিসিএস পরীক্ষাটাও বা কবে সার্কুলার আসতে পারে, এ নিয়ে আমরা বিস্তারিত আর একটা সেমিনার আপনাদের সাথে কথা হবে। তো আজকে আমাদের এখন যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হলো নিবন্ধন নিয়ে কথা হবে। আপনার নিবন্ধন নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল। গতকাল আমি যখন লাইভ সেশনে ছিলাম তখন আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, সবার প্রশ্নের জবাব দেওয়া হয়নি। পরে আমরা কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়ে দেখলাম যে আপনাদের মনের ভিতরে কোন কোন প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই আমাদেরকে জানিয়ে দেওয়া দরকার আপনাদেরকে। তো সেই প্রশ্নগুলোর জবাব কিন্তু আজকের এক ক্লাসে দিয়ে দেবো। সুতরাং আজকের সেমিনারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নিবন্ধনধারীদের জন্য। অনেকেই প্রশ্ন করেন যে স্যার আমি আছি কলেজ পর্যায়ে তো সহজ, যে আমার সাবজেক্টটা কলেজে আছে, আমি এই সাবজেক্টই পরীক্ষা দিব। কিন্তু স্কুল পর্যায়ে আমাকে কি কি পড়াশোনা করতে হবে? আমি তো স্কুল পর্যায়ে আবেদন করব। তো স্কুল পর্যায়ে কি আমি যে সাবজেক্টে পড়াশোনা করেছি এই সাবজেক্টে কি স্কুল পর্যায়ে আবেদন করা যাবে? আবেদন করলেই বা কোন সাবজেক্টে আমি আবেদন করব, এবং এর জন্য আমাকে পড়াশোনাও বা কি করতে হবে? আমি কোন বিষয়গুলোর উপর পড়াশোনা করলে আমি স্কুলে একজন সহকারী শিক্ষক হতে পারবো? অনেকে প্রশ্ন, স্যার আমি তো বিজ্ঞান বিষয়ে পাশ করেছি, তাহলে আমি কোনটা করব? আমি ফিজিক্সে পড়াশোনা করেছি, আমি স্কুলে কোনটা অ্যাপ্লাই করব? এরপর আবার আমি বিজ্ঞানের ভিতর কিন্তু দুটো পার্ট আছে, আবার স্যার আমি কোন পার্টে অ্যাপ্লাই করবো? আবার ওই পার্টে অ্যাপ্লাই করলে স্যার আমার কোন কোন সাবজেক্টের উপর এমসিকিউ পরীক্ষা দিতে হবে সেটাও আমার একটু জানা দরকার। আবার স্কুল পর্যায়ে 2 তে যারা আছেন তাদেরও অনেক প্রশ্ন থাকে, যারা আমি কি স্যার স্কুল পর্যায়ে 2 তে অ্যাপ্লাই করতে পারবো? আবার স্কুল পর্যায়ে 2 তে অ্যাপ্লাই করলেও বা আমাকে কি কি পড়াশোনা করতে হবে সেটা সম্পর্কে আমার ধারণা দরকার। আবার স্যার আমি কি স্কুল পর্যায়ে আর স্কুল পর্যায়ে 2 এই দুইটাকে একসাথে অ্যাপ্লাই করতে পারবো, বা একসাথে দুইটা পরীক্ষা দিতে পারবো? এরকম প্রশ্ন আপনাদের কাছে কিন্তু আছে। আবার অনেকে বলেন স্যার আমি তো ডিগ্রি পাস করেছি, স্যার আমি ডিগ্রি পাস করে কি কলেজে অ্যাপ্লাই করতে পারবো সাবজেক্টে? সেটার প্রশ্নের জবাব আজকে ক্লাসে থাকবে। স্যার আমি ডিগ্রি পাস দিয়ে কি স্কুল পর্যায়ে পারবো কিনা, এটাও প্রশ্নের জবাব আজকের ক্লাস আছে। আবার অনেকে বলেন স্যার আমি তো এইচএসসি পাস করেছি, স্যার মানে ইন্টার পাস করেছি, স্যার আমার জন্য কি নিবন্ধনে কোনো সুযোগ আছে? আর থাকলেও বা কি কি কোন সেক্টরে আমার সুযোগটা আছে, এবং সেজন্য আমাকে কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে বা কোন বিষয়গুলো আমাকে পড়াশোনা করতে হবে? তা আজকে লাইভ সেশনটায় এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু আমি আপনাদের আলোচনা করব। তার আগে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের লাইভ সেশনটা দেখতেছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। একটু কে কোন জায়গা থেকে আমাদের লাইভ সেশনটা দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আপনারা কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান। সবাই কেমন আছেন? সবাই একটু কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। হ্যাঁ, অনেক প্রশ্ন আপনারা প্রশ্ন করবেন, আর আমি প্রশ্নগুলোর জবাব টাস জবাব আমি আপনাদেরকে দিয়ে দিব। স্যার স্কুল পর্যায় সম্পর্কে বলেন, সব পর্যায়ে আজকে আলোচনা হবে আপনাদেরকে, আজকে সব পর্যায়ে আলোচনা হবে। স্যার আমি গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান স্কুলে আবেদন করতে পারবো কিনা? তথ্যাগার ও গ্রন্থাগার বিজ্ঞান অবশ্যই পারবেন, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমি আজকে কথা বলবো। তা এখানে হেডিংটা লিখেছি আমরা 19তম নিবন্ধন বিষয় ভিত্তিক প্রস্তুতি কিভাবে নিবেন। আপনারা বিষয় ভিত্তিক প্রস্তুতিগুলো আসলে কিভাবে নিবেন, প্রশ্নটা কিন্তু খুবই জটিল একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের জবাবগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখন। তার আগে ঝটফট একটু জয়েন করে নেন। আমি প্রথমে আপনাদেরকে যে জিনিসটা, এক আপু কমেন্ট করেছেন যে স্যার আমি স্কুল পর্যায়ে 2, এই কথাটা শুনবেন কারা? যারা স্কুল পর্যায়ে 2 তে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যাদের মেধা একটু কম, পড়াশোনার টেবিলে কম বসেন, তাদের এই সুযোগটা আছে, তাদের এই সুযোগটা আছে। স্কুল পর্যায়ে 2 এখানে জুনিয়র শিক্ষক, জুনিয়র মৌলবী, তো এই দুইটা অপশনে যারা শিক্ষকতায় অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা মনোযোগ সহকারে এই জিনিসটা একদম শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, একদম মনোযোগ সহকারে। তার আগে সবাই শেয়ার করছেন কয়টা বলেন তো? আজকে লাইভ সেমিনারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হবে, একটু শেয়ার করে রাখেন, শেয়ার করে রাখেন। স্যার স্কুল পর্যায়ে 2 এইচএসসি পাশে কি বিষয়ভিত্তিক পড়বো? হ্যাঁ, এটার জবাবই আমি এখানে দিয়ে দিচ্ছি। সেজান আমি এটার জবাব দিয়ে দিচ্ছি আপনাকে। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সামি হাবিব সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। নিবন্ধনে কি সার্কুলার হয়েছে? না আপু, নিবন্ধনে সার্কুলার হয়নি, তবে হবে, একটু ভালো করে খেয়াল রাখেন। এখানে আমি বলি দেখেন, শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিবন্ধনে আবেদনের ধাপ সমূহ এখানে বলা আছে। আপনি এইচএসসি পাস,
এইচএসসি পাস, আপনার একটা সার্টিফিকেট আছে। এখন মনে মনে ভাবতেছেন, স্যার আমি তো শুধু এইচএসসি পাস না, আমার তো মাস্টার্স ডিগ্রিও আছে, আমার তো অনার্সও আছে, আমার তো ডিগ্রিও আছে, আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও মাস্টার্স করেছি। আপনি যাই করেন না কেন, আপনাকে আবেদনের যোগ্যতায় চেয়েছি শুধু এইচএসসি। আপনি চাইলে এর পাশাপাশি আপনি সাথে অনার্সের সার্টিফিকেটটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি দিতে পারেন। কারণ বাংলাদেশে অধিকাংশই কিন্তু অনার্সের স্টুডেন্টদের বাংলাদেশে অভাব নেই। তো সেক্ষেত্রে আপনি আবেদনের সময় এইচএসসি সার্টিফিকেট দেন, সাথে অনার্সের সার্টিফিকেটটা দিয়ে দেন, ওটা কোনো সমস্যা না। আর এখন যদি মনে করেন স্যার আমার ডিগ্রিও নাই, অনার্সও নাই, কিচ্ছু না, আমার শুধু এইচএসসি পাশের একটা সার্টিফিকেট, ইন্টার পাশে একটা সার্টিফিকেট আমার ডয়ারে আছে, যেটা মেয়াদ এখনো 34 বছর প্লাস আছে, আমি কি স্যার কোনো সুযোগ পাবো? হ্যাঁ, আমি বলবো যে আপনার জন্য সুযোগ হলো এটাই সুযোগ। দেখেন এইচএসসি সাথে তো দাখিল পাস লাগবে, ডিপ্লোমা সমমান পাস তো থাকতেই হবে। স্কুল পর্যায়ে 2 অ্যাপ্লাই করবেন যারা, একটা পদসংখ্যা থাকে জুনিয়র শিক্ষক। কারা? সায়েন্স আর্টস কমার্সের যারা স্টুডেন্ট বলেন, আপনি ইন্টার পাশের যারা আছেন সায়েন্স আর্টস কমার্স, এই তিনটা বিষয়ের স্টুডেন্টরা এই জুনিয়র শিক্ষকে অ্যাপ্লাই করতে পারবেন। আবার বলি, সায়েন্স আর্টস কমার্স, উচ্চ মাধ্যমিক সায়েন্স আর্টস কমার্স, এই তিনটা বিষয়ের লোকেরাই কি করতে পারবেন? এই জুনিয়র শিক্ষকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, এটা তো আলিম হবে, দাখিলটা আসবে, এটা আলিম হবে, এটা তো দাখিল এমনি লেখা হয়েছে, এটা আলিম। দেখেন এটা দাখিল দিয়ে তো পারা সম্ভব না। হ্যাঁ, এটা দাখিল তো থাকবেই সাথে, দাখিল দিয়ে কখনোই আপনি নিবন্ধন পারবেন না, ঠিক আছে? এটা হবে আলিম, হ্যাঁ এটা হবে আলিম, এটা হবে আলিম। তা দেখেন আপনি এইচএসসি পাশের একটা সার্টিফিকেট আছে, অথবা আলিম, যেটা মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের বলে আলিম, ঠিক আছে? তা যাই হোক, এইচএসসি পাশের সমমানের যোগ্যতা, এটা মাথায় রাখবেন। এইচএসসি, সেটা আপনি এইচএসসি তে আপনি মাদ্রাসা করেন, ডিপ্লোমা থেকে এইচএসসি করেন, যেখান থেকে আপনি এইচএসসি পাস করেন না কেন, এই সার্টিফিকেটটা লাগবে। এক কথা আমরা বুঝি, আপনি মাদ্রাসা বলেন, যে কোনো লেভেল থেকে আপনি পড়াশোনা করেন না কেন, যেটা এইচএসসি সমমান হতে হবে। এক কথা, এইচএসসি সমমানের একটা সার্টিফিকেট লাগবে। এর সাথে প্লাস এক্সট্রা যদি থাকে তাহলে আপনার জন্য বোনাস, এক কথায়। তো আমি জুনিয়র শিক্ষক নিয়ে কথা বলতেছি, যে এখানে জুনিয়র শিক্ষক সায়েন্স আর্টস কমার্স সবাই পারবেন জুনিয়র শিক্ষক অ্যাপ্লাই করতে। এখন এখানে আপনার এইটার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমে 100 নম্বরের একটা কমন জেনারেল পরীক্ষা দিতে হবে। সেখানে বাংলা থাকবে 25, ইংরেজিতে 25, গণিতে 25, জিকে মানে সাধারণ জ্ঞানে থাকবে 25, ঠিক আছে? এই 100 নম্বরের এমসিকিউ আপনাকে দাগাতে হবে। এর পাশাপাশি আপনাকে আরো 100 নম্বরে আপনাকে দাগাতে হবে। সেটা কি? সেটা হলো জুনিয়র শিক্ষক যারা পরীক্ষা দিবেন তাদের বাংলায় ব্যাকরণ এবং সাহিত্য রিলেটেড 50টা এমসিকিউ, এবং ইংরেজিতেও ব্যাকরণ সাহিত্য রিলেটেড 50টা এমসিকিউ। এক কথায় আপনার 200 নম্বরের একটা আপনাকে পরীক্ষা এখানে দিতে হবে। কত নম্বরের? 200 নম্বরের এমসিকিউ একটা পরীক্ষা আপনাকে দিতে হবে। গেল জুনিয়র শিক্ষক। এবার আসি জুনিয়র মৌলবী নিয়ে যে কথা বলবো। জুনিয়র মৌলবীদের কি অবস্থা? স্যার জুনিয়র মৌলবী যদি আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনাকে এই যে আলিম পাস সার্টিফিকেট তো লাগবে, মানে এইচএসসি আলিম পাস লাগবে, মাদ্রাসায় পড়াশোনা করতে হবে। তার এই ক্ষেত্রে জুনিয়র মৌলবী যদি আপনি হতে চান, কমন অর্থাৎ আপনার বাংলা, ইংরেজি, গণিত, জিকে, বাংলায় এখানে 25টা এমসিকিউ দেখাতে হবে, ইংরেজিতে 25টা, গণিতে 25টা এবং সাধারণ জ্ঞানে 25টা এমসিকিউ দেখাতে হবে। এর পাশাপাশি আপনাকে কিন্তু এই জুনিয়র মৌলবীর জন্য আরবি পড়তে হবে, আরবি, কোরআন, ফিকহ ও হাদিস। কয়টা সাবজেক্ট দেখেন? আরবি, কোরআন, ফিকহ আর একটা কি হাদিস। 1, 2 এই 4টা সাবজেক্টের উপর 100টা এমসিকিউ হবে। 4, 25, 100। ভালো করে খেয়াল রাখেন, আপনি একজন জুনিয়র মৌলবী হবেন, কিন্তু এই জুনিয়র মৌলবী হতে গেলে আপনাকে কি কি লাগবে? মাদ্রাসার স্টুডেন্টদের আপনাকে আরবি পড়তে হবে 25টা এমসিকিউ, কোরআনের উপর থাকবে 25টা এমসিকিউ, ফিকার উপর থাকবে 25টা এমসিকিউ এবং হাদিসের উপর থাকবে 25টা এমসিকিউ। এই টোটাল 100, আর এখানে কমন আপনার 100। এই 200 নম্বরে আপনার একটা এমসিকিউ পরীক্ষা দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আসে জুনিয়র ইনস্ট্রাক্টর আছে একজন, এটাও এই একই বেতন। জুনিয়র ইনস্ট্রাক্টর সিভিল, কম্পিউটার, মেকানিক্যাল সহ নিজস্ব ট্রেডের উপর 100 মার্ক। এখন আপনি জুনিয়র ইনস্ট্রাক্টর নামে একটা টিচার আছে যারা ভোকেশনাল পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পাশ করে, এই ভোকেশনালধারীদের তাদের জুনিয়র ইনস্ট্রাক্টর একটা আছে। তাহলে সেক্ষেত্রে আপনার যদি আপনি মনে করেন হাই স্কুলের আপনি স্কুল পর্যায়ে যদি স্কুল পর 2 তে যদি হতে চান, তা সেক্ষেত্রে আপনার 100 নম্বর এখানে তো পরীক্ষা দিতেই হবে কমন। পাশাপাশি আপনার সিভিল, কম্পিউটার, মেকানিক্যাল সহ নিজস্ব ট্রেডের উপর 100টা এমসিকিউ থাকবে। এবার বলেন এই স্কুল পর্যায়ে কার কোন প্রশ্ন আছে? এবার বলেন।
স্যার আমি এইচএসসি মানবিক বিভাগ থেকে দিয়েছি। ফয়সাল লিখেছেন, স্যার আমি এইচএসসি মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিয়েছি এবং অনার্সে আমি অ্যাকাউন্টিং থেকে কমপ্লিট করছি। এখন আমি চাচ্ছি স্কুল পর্যায়ে 2 আবেদন করতে। এখন বিষয় হচ্ছে আমি বিষয় ভিত্তিক সাবজেক্ট কোনটা দিব। দেখেন আপনি যেহেতু মানবিক, তা স্কুল পর্যায়ে 2 অ্যাপ্লাই করতে হলে আপনাকে জুনিয়র শিক্ষক অ্যাপ্লাই করতে হবে। আপনার প্রশ্নের জবাবটা হলো আপনি জুনিয়র শিক্ষক এখানে আপনি অ্যাপ্লাই করবেন। এখানে অ্যাপ্লাই করার পরে আপনি এখানে 100 নম্বর আপনাকে এখানে এমসিকিউ পরীক্ষা দিতে হবে, আর পাশাপাশি আপনার ইংরেজি এবং বাংলা মিলিয়ে আপনাকে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। এই হলো 200 নম্বরের পরীক্ষা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে, পরে প্রশ্ন দেখি। মাসুদ রানা একটা আচ্ছা দেখি আমাদের রাজীব, আমি 2-1টা পড়ি স্যার। রাজীব খান লিখেছেন আমি মৃত্তিকা বিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি, আমি কোন বিষয়ে নিবন্ধন দিতে পারবো? ভাইয়া আপনি কলেজও পারবেন, আপনি স্কুলও পারবেন। এটা আমি পরবর্তীতে ধাপে আসতেছি, আমি ছোট থেকে শুরু করছি। অর্থাৎ এটা হলো কোচি আমি কোচিদের জন্য, অর্থাৎ যাদের কোচি বয়স মানে এইচএসসি পাস দিয়া আর কি এটা অ্যাপ্লাই করা যায়। আপনি ডিগ্রিতে পড়তে পারেন, অনার্সে এখন পড়াশোনা রানিং অনার্সে পড়াশোনা চলতে পারে। অনেক আছেন এখন ডিগ্রিতে ভর্তি হয়ে গেছেন, অনেক আছে এইচএসসি পাশে উন্মুক্ততে ভর্তি হয়েছেন, অনেক আছেন এখন রানিং অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছেন, অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছেন। তাদের জন্য এটা, অর্থাৎ কোচি বয়স, যাদের কোচি বয়স, কোচি ছেলেদের জন্য এই চাকরি, কোচি মেয়েদের জন্য এই চাকরি। কথা ক্লিয়ার? আপনারটা আমি পরে আসতেছি। স্যার একটা বিষয়ে জানার ছিল, 18তমতে অর্থনীতি কলেজে এখন 130 জন সুপারিশ প্রাপ্ত হয়নি, তাহলে আমাদের 19তমতে তো কোনো সিট খালি নেই, আগের গুলোই এখনো সুপারিশ প্রাপ্ত হয়নি, আমরা 19তমতে কি করব তাহলে? আচ্ছা ওটা আপনার আলাদা বিষয়। স্যার জুনিয়র স্কুল নতুন সিলেবাস কি দিয়েছে? হ্যাঁ নতুন সিলেবাস অনুযায়ী এই যে বলে দিলাম, আগে তো অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ ছিল না, ওইসব অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ ওইসব ওগুলো এখন আর নেই, ওগুলো এখন আর চলবে না। আমি এখানে যেটা বলেছি এটা আপনি ফলো করেন। দেখি ইতিহাসে কোন বই বের হয়েছে, বা এই কমেন্ট করে কারণ ইতিহাসে বই বের হয়েছে। আপনাদের কমেন্ট করতে বলছি এই লেভেলে যারা পড়াশোনা করবেন, যখন কলেজের বিষয়টা বুঝে আপনি কলেজ লেভেল প্রশ্ন করবেন, যখন স্কুল পর্যায়ে আমি প্রথমটা নিয়ে আলোচনা তখন ওই বিষয়ে কমেন্ট করবেন। কোথায় কোন কমেন্ট করতে হয় এটাই আপনারা বুঝেন না। আপনি বিয়ে করবেন, আপনি মনে করেন বিয়ে করবেন, আপনার বিয়ে করতে যাবেন, আপনার প্রশ্নই থাকবে বিয়ে রিলেটেড, যে আপনি বিয়ে করতে গেলে প্রথমে কি করতে হবে, কাবিননামা কত টাকা ধরতে হবে, বাসর ঘরে যে স্ত্রীকে কাবিননামা আগে দিতে হবে কিনা, না স্ত্রী পাও ধরে মাপ চাইতে হবে, এই ধরনের প্রশ্ন করবেন। আমার যদি আজকে সেমিনার আলোচ্য বিষয় থাকবো বাসর ঘরে কি কি করবেন, বাসর ঘরে যাওয়ার পূর্ব প্রস্তুতি, বাসর ঘরে কি কি করবেন, এই রিলেটেড যদি আমি সেমিনার নিতাম তাহলে আপনারা প্রশ্ন করতে পারতেন ওই রিলেটেড। এখন আপনি বাসর ঘরের সেমিনারের যদি আপনি যদি প্রশ্ন করেন ওই অনুযায়ী যে বাচ্চাকে আপনি স্কুলে পড়াইবেন, এইসব প্রশ্ন তার ওখানে আসবে না। আমি এখানে আপনাদেরকে আবার বলে দিলাম যে আমি এখানে পড়াচ্ছি প্রথম একদম জুনিয়রদের জন্য এইচএসসি পাস দিয়ে যারা জুনিয়র শিক্ষকে অ্যাপ্লাই করবেন অথবা জুনিয়র মৌলবী পোস্টে যারা অ্যাপ্লাই করবেন তাদের কি কি যোগ্যতা এবং তাদের কি কি পড়াশোনা করতে হবে এই রিলেটেড এখন প্রশ্ন করেন, এই রিলেটেড প্রশ্ন করেন। বাসর ঘরে প্রশ্ন করে লাভ নাই, দ্রুত প্রশ্ন করেন, যখন যেটা বুঝাবে তখন সেটা বলবেন, দ্রুত দ্রুত। স্যার ভাইয়া ফারানা রেখা, স্যার ভাইয়া আমি সাইকোলজি থেকে পড়াশোনা করেছি, আমি স্কুলে আপনি স্কুল পর্যায়ে টুতে পারবেন ভাই। যারা আমি বললাম এইচএসসি পাশের একটা সার্টিফিকেট আলিম, এই সার্টিফিকেট থাকলে আপনি এই স্কুল পর্যায়ে টুতে অ্যাপ্লাই করতে পারবেন। আমরা কথা বলতেছি এখন স্কুল পর্যায়ে 2 নিয়ে, এই রিলেটেড প্রশ্ন করেন, এই রিলেটেড প্রশ্ন করেন, স্কুল পর্যায়ে 2 এই সাবজেক্টে এটা রিলেটেড প্রশ্ন করেন আমাকে, দ্রুত দ্রুত। স্যার জুনিয়র শিক্ষক এর ক্ষেত্রে কি সাবজেক্টিভ পড়তে হবে না? আচ্ছা না, সীমা রহমান একটা প্রশ্ন করছেন, এই ধরনের প্রশ্ন করেন। সীমা একটা প্রশ্ন করছেন, এটা একটা প্রশ্ন করেন। এই যে সীমা একটা কি যেন প্রশ্ন করলো, প্রশ্নটা কই গেল, সে তার কমেন্টটা অনেক সুন্দর কমেন্ট হয়েছে, আপনি কমেন্টটা করবেন এই রিলেটেড যে সে সীমা রহমান একটা প্রশ্ন করছে, স্যার আমি জুনিয়র স্কুলে অ্যাপ্লাই করব, ঠিক আছে, এখন আমি জুনিয়র স্কুলে অ্যাপ্লাই করবো কিন্তু আমি তো মনে করেন অনার্সেও পড়ি, আমার কি অনার্সের সাবজেক্টিভে পড়া লাগবে? এর উত্তর হলো না, আপনার অনার্সের সাবজেক্টিভ কোনো কিছুই পড়া লাগবে না। স্যার আমি তো সায়েন্সে পড়াশোনা করছি, স্যার আমার কি সায়েন্সের সাবজেক্ট এখানে পড়া লাগবে? জবাব হলো না। স্যার আমি তো এইচএসসি তে মানবিক নিয়ে পড়াশোনা করছি, আমার মানবিকের পৌরনীতি অর্থনীতি এগুলো কি পড়া লাগবে? উত্তর হলো না। কথা ক্লিয়ার? স্যার আমি কমার্সে পড়াশোনা করছি, অ্যাকাউন্টিং বিজনেস এগুলো কি স্যার প্রশ্ন আসবে? উত্তর হলো না। এক কথা উত্তর হলো না 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 না। আপনার কমন 100 নম্বর থাকবে আপনার জুনিয়র শিক্ষকের জন্য, শুধু আপনি কি করবেন এই বাংলা আর ইংরেজি, এই হলো 50-50 100 নম্বর এমসিকিউ থাকবে। অর্থাৎ জুনিয়র শিক্ষক হতে গেলে আপনার কিছুই লাগবে না, শুধু বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, গণিত পড়তে হবে, আর ধরে নাও সাথে জিকে পড়তে হবে, আর কিছুই পড়া লাগবে না, আর কিছুই পড়া লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। এবার ক্লিয়ার? আচ্ছা দেখি আর কোন প্রশ্ন?
স্যার ব্যবসা শাখা থেকে ডিগ্রি পাস করে স্কুল পর্যায়ে 2তে আমি কোন সাবজেক্টে আবেদন করতে পারবো? এই তো বলেই দিলাম, আপনার যে সাবজেক্টে এইচএসসি পাশের, আপনি জুনিয়র শিক্ষক। আর জুনিয়র মৌলবীরা শুধু মাদ্রাসা, জুনিয়র মৌলবী মাদ্রাসা, জুনিয়র মৌলবী মানে মাদ্রাসা থেকে যারা আলিম পাস করেছেন প্লাস আলিম পাস প্লাস যারা করতেছেন তারা জুনিয়র মৌলবীতে অ্যাপ্লাই করবেন। ক্লিয়ার? স্যার পাস মার্ক নিয়ে কিছু বলেন? কোনো পাস মার্কটার এখানে নিবন্ধনে পাস মার্ক দরকার নাই, যারা সর্বোচ্চ নম্বর পাইবেন তারাই মনে করেন চাকরি পাবেন নিবন্ধনে। এরপর আর গণবিজ্ঞপ্তি ওরকম আর আসবে না। এবার 19তম নিবন্ধনে নির্দিষ্ট সংখ্যক পদ খালি থাকবে, যারা সর্বোচ্চ নম্বরধারী থাকবেন তাদেরই চাকরি হবে, প্রাইমারি স্টাইলে তাদেরই চাকরি হবে। অর্থাৎ 49তম বিসিএস যে স্টাইলে হলো ওই স্টাইলে কিন্তু হবে। স্যার স্কুল ও কলেজ আছে দেখি সাবজেক্টিভ কম মার্কের কি লিখিত নাই? সব এমসিকিউ, কোনো লিখিত নাই, কোনো লিখিত নাই। এক কথায় এটা শেষ, এটা বুঝানো আমার শেষ। এক কথায় আবার লাস্ট ফিনিশিং এটা বুঝিয়ে দিচ্ছে আপনাদের, এ রিলেটেড পোস্ট আর থাকার কথা না। এইচএসসি পাশের একটা সার্টিফিকেট যদি আপনার থাকে, হোক মাদ্রাসা হোক সেটা স্কুল, হোক সায়েন্স আর্টস কমার্স যাই হোক না কেন, আপনি স্কুল পর্যায়ে 2তে অ্যাপ্লাই করবেন। আপনার হলো এই জুনিয়র শিক্ষক পদে আপনি অ্যাপ্লাই করবেন। জুনিয়র শিক্ষক অ্যাপ্লাই করা শেখ। এখন এখানে আপনি কি কি পড়াশোনা করবেন, এর জন্য এখন থেকে কি কি প্রস্তুতি নেবেন? আপনার বাংলা ব্যাকরণ পড়তে হবে, বাংলা সাহিত্য পড়তে হবে, ইংরেজি ব্যাকরণ পড়তে হবে, ইংরেজি সাহিত্য পড়তে হবে। এখানে আপনি ম্যাথমেটিক্স পড়াশোনা করতে হবে, জিকে পড়াশোনা করতে হবে, আর কিচ্ছু পড়াশোনা দরকার নেই। এখানে বলা হয়েছে যে 200 নম্বরের পরীক্ষা হবে। কত নম্বরে? 200 নম্বরের এমসিকিউ। এখন যদি তারা 200 নম্বরের এমসিকিউ না নিয়ে তারা যদি 150 নম্বরও নিতে পারে, 150 নম্বর নিতে পারে, 140ও নিতে পারে, নেক না। যেমন প্রাইমারি পরীক্ষায় বলেছিল যে 0.5 নম্বর কাটা যাবে 4টা ভুল গেলে, কিন্তু দেখেন যেদিন পরীক্ষা নিচ্ছে তাদের 0.5 বলে নাই, তখন আবার 0.25 কেটে দিছে। এটা মন্ত্রণালয়ের উপর ডিপেন্ড করে। তো আপনার ধরে নেন যে আপনার 200 নম্বরের পরীক্ষা, ধরে নেন 200 নম্বর পরীক্ষা যাই হোক, স্কুল জুনিয়র স্কুল শিক্ষক পরীক্ষা দিবেন, আপনি দুমাইয়া বাংলা পড়বেন, দুমাইয়া ইংরেজি পড়বেন, দুমাইয়া ম্যাথ করবেন, আর জিকে পড়বেন, আর কিচ্ছু করার দরকার নেই। আপনার নিজস্ব কোনো সায়েন্স আর্টস কমার্সের কোনো সাবজেক্ট পড়ার দরকার নাই, দরকার নাই। কেল্লা ফতে। ক্লিয়ার? এবার আসে জুনিয়র মৌলবী। যদি আপনি জুনিয়র মৌলবী হতে চান তাহলে আপনার একটু বেশি কষ্ট করা লাগবে। জুনিয়র মৌলবী চাকরি যদি করতে চান, তাহলে শিক্ষক হতে চান, তাহলে আপনাকে ওই বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, জিকে পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, পাশাপাশি আপনাকে কিন্তু সুন্দর করে আরবি পড়তে হবে, কোরআন পড়তে হবে, ফিকহ পড়তে হবে, হাদিস পড়তে হবে। এগুলো সবই এমসিকিউ। এগুলো সবই কি? এমসিকিউ। এক কথায় এগুলো সবই হলো এমসিকিউ। কোন ধরনের লিখিত পরীক্ষা হবে না, লিখিত পরীক্ষা হবে না, লিখিত পরীক্ষা সব এমসিকিউ। এবার ক্লিয়ার? এবার আমরা স্কুল পর্যায়ে 2 বুঝাবো। এবার আমরা স্কুল পর্যায়ে 2, এবার স্কুল পর্যায়ে 2 দেখেন, এবার স্কুল পর্যায়ে 2, তারপর কলেজ পর্যায়ে বুঝিয়ে দিব। ভালো করে বুঝবেন। এরপরে যদি না বুঝেন তাহলে কি করবো কন? আসল কথা কি সবই বুঝেন না কেন? হাবলু হোক যাই হোক, মনে করো অনেক আছে না একদম গ্রামের পাগল মদনা, এই হাবলু টাইপের এরাও বিয়ে করে, কিন্তু বাসরঘর কেমনে করা লাগে সে কি বুঝে? বাসরঘরে ঢুকলে পাগলও বুঝে বাসরঘর কি জিনিস। তেমনি এই যে পরীক্ষা যারা দিবেন না, এখন হয়তো বুঝতেছেন না, কিন্তু আপনারা ঠিকই বুঝবেন। পরীক্ষা হলে গেলে ঠিকই বুঝবেন যে কেমনে কি দেখাইতে হইবে। ক্লিয়ার? পরেরটা আমরা যাই। এই যে এবার আমরা এই অংশটা একটু দেখি। আচ্ছা, এই যে এবার স্কুল, এবার কথা হবে এবার কারা? এবার স্কুল পর্যায়ে 2, এইটা নিয়ে কেউ কোনো কথাই কোনো কমেন্টই করবেন না। স্কুল পর্যায়ে 2 নিয়ে কেউ কোনো ধরনের কোনো কথাই বলবেন না, এখানে কথা ক্লিয়ার? আর কলেজ পর্যায়ে নিয়ে এখানে কোনো কথা হবে না। যতক্ষণ আমি মানে এটা বুঝাবো, এখানে কোনো কলেজ পর্যায়ে কমেন্ট করবেন না, কোন স্কুল পর্যায়ে 2 নিয়েও কোনো কথা বলবেন না। কথা ক্লিয়ার? শুধু কমেন্ট করবেন, যারা কমেন্ট করবে শুধু যারা সহকারী শিক্ষক অর্থাৎ হাই স্কুল অথবা সহকারী মৌলবী অর্থাৎ হাই স্কুল, খাস বাংলায় যেটাকে আমরা বলি হাই স্কুল, এটা হলো হাই স্কুল। এবার ক্লিয়ার? অথবা ওই যে সহকারী মৌলবী মানে মাদ্রাসা লেভেলের হাই স্কুল, এক কথায় মাদ্রাসা লেভেলের হাই স্কুল। ঠিক আছে? মাদ্রাসা লেভেলের হাই স্কুল। এই রিলেটেড যারা পরীক্ষা দিবেন তারা একটু কমেন্ট করবেন। হ্যাঁ, এই রিলেটেড যারা আছেন তারা একটু কমেন্ট করবেন। এখানে এটা বোঝার কিন্তু অনেক কিছু আছে, কিন্তু একটু দেখে। আচ্ছা, এবার প্রথম জবাবটা দিয়ে দিই। আমাদের সুমাইয়া জানাল লিখছে, স্যার স্কুল আর কলেজ এর দুইটাতে কি আবেদন করা যাবে? হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখেন, যদি আপনি স্কুল পর্যায়ে 2 এ মন স্থির করে থাকেন যে আপনি স্কুল পর্যায়ে 2 দিবেন, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। পারবেন কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। যে কোন একটা পরীক্ষা দিতে হবে, হয় স্কুল পর্যায়ে 2
বা বা মৌলবী, জুনিয়র মৌলবী, অথবা আপনি সহকারী শিক্ষক অথবা সহকারী মৌলবী, এই দুইটার একটা কিন্তু আপনি চাইলে দুইটা দিতে পারবেন না, কারণ পরীক্ষা একই টাইমে হয়। পরীক্ষা একই টাইমে হয়, স্কুল পর্যায়ে 2 আর হলো সহকারী শিক্ষক, এই দুটোটা পরীক্ষা একই সাথে হয়। যে কারণে আপনি বিপদে পড়ে গেছেন, আপনি দুই জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন না। এবার মন স্থির করেন, কি করবেন। তবে ওখানে কিন্তু এইচএসসি পাস বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা পড়েন তাদের জন্য স্কুল 2ই বেটার, আমি মনে করি তাদের জন্য স্কুল 2ই বেটার। তারা চাইলেও আবার এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে এইচএসসি পাসের সার্টিফিকেট বা আলিমের সার্টিফিকেট দিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। তা এখানে কারা কারা কি করবেন একটু ভালো করে জবাবটা একটু খেয়াল করেন, কারা কারা এখানে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের কমেন্ট গুলো বলছে, সামাজিক বিজ্ঞান বিষয়ে কোন কোন বিষয় নিয়ে আবেদন করা যাবে এগুলো বলতেছি আমি। এখন আপনাদের অনেক কমেন্ট করছেন, আমি আপনাদের কমেন্ট গুলোর জবাব আমি এখন দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন। এখানে নিবন্ধনে আবেদন, এখানে কারা হাই স্কুল, স্যার এইখানে কি লাগবে, এখানে যাদের একটা অনার্স পাশের সার্টিফিকেট আছে, হোক পাবলিক ইউনিভার্সিটি, হোক প্রাইভেট ইউনিভার্সিটি, হোক সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়, যেখান থেকে হোক আপনার একটা অনার্সের সার্টিফিকেট আছে। আবার বললেন না যে অ্যাপেয়ার্ড আছে, অ্যাপেয়ার্ড দিয়েও কিন্তু হবে না, এটা একটা মূল সার্টিফিকেট পাশ করে বেয়া যে আমি একজন গ্রাজুয়েট বাংলাদেশে, ঠিক আছে। তাই সেটাকে বলে অনার্স, 4 বছর মেয়াদি। এটা কয় বছর মেয়াদি, এটা হলো 4 বছর মেয়াদি, সেটাকে বলে স্যার। এটা সার্টিফিকেট যদি আপনার হাতে থাকে তাহলে আপনি এই সহকারী শিক্ষক পদে অ্যাপ্লাই করতে পারবেন। এখন মনে করেন যে স্যার আমার তো 4 বছর মেয়াদি অনার্স নাই, আমি ছোটখাটো একটা ডিগ্রি কমপ্লিট করেছি। আমি কি করেছি, আমি একটা ডিগ্রি কমপ্লিট করেছি, স্যার আমি কি পারবো? হ্যাঁ, এর জবাবটা হলো আপনিও পারবেন। আপনি 3 বছর একটা ডিগ্রি কমপ্লিট করেছেন, আপনার একটা সার্টিফিকেট আছে, সেক্ষেত্রে আপনি এই সহকারী শিক্ষক পদে অ্যাপ্লাই করতে পারবেন। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওই যে বিএসসি পাস যারা আছেন, বিএসসি পাস তারাও কিন্তু এখানে পারবেন, সমান বিএসসি পাস বা সমান তারাও কিন্তু এখানে সহকারী শিক্ষক পদে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আসি, এখানে পরীক্ষার নম্বর 200 নম্বর, কত? 200টা এমসিকিউ। এখন কমন কিন্তু সবার জন্যই আছে, ভালো করে বুঝবেন। কমন বাংলা 25টা এমসিকিউ, ইংরেজি 25টা এমসিকিউ, গণিত 25টা এমসিকিউ, জিকে 25টা এমসিকিউ, টোটাল 100 নম্বর। টোটাল কত? 100 নম্বর। এবার আসি বিষয় ভিত্তিক, মানে সাবজেক্টিভ, বিষয় ভিত্তিক আসে। এখন এই যে সহকারী শিক্ষক, এটা নিয়ে কিন্তু আমি কথা বলতেছি, সহকারী শিক্ষক। এখন এই সহকারী শিক্ষকের ভিতরে তো অনেক গ্রুপ আছে স্যার। হাই স্কুলে যারা আপনারা পড়াশোনা করে, এই যে 7ম 8ম 9ম 10ম শ্রেণীতে যারা পড়াশোনা করেন, এখানে দেখবেন প্রত্যেকটা স্কুলে আমরা দেখেছি সেখানে সায়েন্সের টিচাররা থাকে, সেখানে কমার্সের টিচাররা থাকে, সেখানে বিজ্ঞানের টিচাররা থাকে, থাকে না? তার মানে এখানে সহকারী শিক্ষকের ভিতরে কয়েকটা পার্ট ভাগ করা আছে, সায়েন্সের আছে, কমার্সের, আর্টসের আছে, বিভিন্ন সাবজেক্টে আপনারা অনার্স পাস আছেন। এবারে আসি আপনারা কথা বলি যারা মানবিকের আছেন, মানবিক কারা? যারা আর্টসের স্টুডেন্ট তাদের আমরা কি বলি? মানবিক। তাদের আমরা কি বলি? এই মানবিকদের নিয়ে কথা বলি এবার একটু। দেখেন মানবিক, এখন এই মানবিকের ভিতরে দেখেন এখানে যে আপনারা মানবিক যারা আছেন, সায়েন্সেরও না কমার্সের না, অনলি মানবিক। যেন আমি একজন মানবিকের স্টুডেন্ট, আমি মানবিকের স্টুডেন্ট। এখন মানবিক বলতে আপনার মনে করেন আপনি অনার্সে 4 বছর পড়াশোনা করছেন, কেউ ইতিহাস, কেউ ইসলাম ইতিহাস, কেউ রাষ্ট্রবিজ্ঞান, কেউ অর্থনীতি, এরকম পড়াশোনা করছেন, এগুলোকে বলে মানবিকের সাবজেক্ট। কলা অনুষদ, এর ভিতর মূলত কলা অনুষদ আর সামাজিক বিজ্ঞান অনুষদের সাবজেক্ট গুলোতে যারা পড়াশোনা করছেন। ভার্সিটি লেভেলে সাধারণত কলা অনুষদ আর সামাজিক বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ আর সামাজিক বিজ্ঞান, মনে করেন ঢাকা ইউনিভার্সিটি সামাজিক বিজ্ঞান অনুষদের সাবজেক্ট আছে, ঠিক আছে। আবার কলা অনুষদের কিছু কিছু সাবজেক্ট আছে। এই সাবজেক্ট গুলোতে যারা পড়াশোনা করছে তাদেরকে বলা হবে মানবিক বিভাগ, তাদেরকে বলা হয় মানবিক বিভাগ। তাই হাই স্কুলে এখন মনে করেন আপনি যে কোনো সাবজেক্টই পড়েন, আপনি মনে করেন কেউ ইকোনমিক্সে পড়াশোনা করলেন, একজন পড়াশোনা করলেন রাষ্ট্রবিজ্ঞানে, কিন্তু আপনার কি কি পড়াশোনা করতে হবে? কমন 100 মার্ক তো সবার জন্য, ওটা তো ফরজ। এরপর আপনাকে বাকি 100 মার্কের জন্য স্যার আমার কি কি পড়াশোনা করতে হবে, কি কি সাবজেক্টের এমসিকিউ পড়াশোনা করতে হবে। এবার তাদেরকে বলি যে মনে করেন আপনার অর্থনীতি সম্পর্কে অর্থনীতি পড়তে হবে, রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে, সমাজ বিজ্ঞান পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, ইসলাম ইতিহাস পড়তে হবে, সমাজ কল্যাণ, নৃবিজ্ঞান, মনোবিজ্ঞান, দর্শন, ভূগোল ও পরিবেশ, ঠিক আছে। এই রিলেটেড সাবজেক্ট গুলোর থেকে আপনাকে প্রশ্ন থাকবে, এই রিলেটেড সাবজেক্ট গুলো থেকে আপনার কি থাকবে? প্রশ্ন থাকবে। আবার বলি অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলাম ইতিহাস, সমাজ কল্যাণ, ভূগোল ও পরিবেশ, এইটা 7টা সাবজেক্টের উপরে গতবার কিন্তু রিটেন পরীক্ষা হয়েছিল। এবছর এই 7টা সাবজেক্টের উপর কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না, এই 7টা সাবজেক্ট থেকে এমসিকিউ পরীক্ষা হবে। এই 7টা সাবজেক্ট থেকে কি হবে? এমসিকিউ পরীক্ষা হবে।
এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার আমি তো আন্তর্জাতিক সম্পর্ক ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি, স্যার আমার তো সাবজেক্ট এখানে দেখি না, স্কুল পর্যায়ে তো নাই। আন্তর্জাতিক সাবজেক্টটা বের হলো কোন সাবজেক্টটা ভাইয়া? এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের একটা পার্ট, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের একটা পার্ট। তো সেক্ষেত্রে আপনি এই রিলেটেড এখানে অ্যাপ্লাই করতে পারবেন, শিক্ষক হিসেবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনার সাবজেক্টটা ভেঙে কোন সাবজেক্টটা তৈরি হলো ওভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তাহলে আপনারা এখান থেকে আপনারা কি কি পড়াশোনা করতে হবে আবার বলি। স্কুল পর্যায়ে যদি অ্যাপ্লাই করেন, আপনার যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই সাবজেক্টটার স্টুডেন্টরা কি করবেন? পাবলিক অ্যাডও কিন্তু রিলেটেড কার সাথে? রাষ্ট্রবিজ্ঞানের সাথে। সুতরাং তারাও এখানে চাইলে স্কুল পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনাকে এমসিকিউ পড়তে হবে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলাম ইতিহাস, সমাজ কল্যাণ, ভূগোল ও পরিবেশ, এই 7টা সাবজেক্টের আপনি পারবেন। কথা কি? এখন অনেকে প্রশ্ন করে, স্যার আমি তো ফিলোসফিতে পড়াশোনা করেছি, আমি কি এখানে সহকারী শিক্ষকে অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, জবাবটা হলো আপনি পারবেন। আবার অনেকে বলেন, স্যার আমি তো মনোবিজ্ঞানে পড়াশোনা করি, স্যার আমি কি পারবো? এর জবাবটা হলো আপনি পারবেন। স্যার আমি নৃবিজ্ঞানে পড়াশোনা করেছি, স্যার আমি কি নৃবিজ্ঞানে পড়াশোনা করেছি, আমি কি এখানে সহকারী শিক্ষকে অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, আপনিও মানবিকের বিষয়ে এই সহকারী শিক্ষক পদে আপনিও অ্যাপ্লাই করতে পারবেন। আবার বলি যে এই যারা মানবিকের সাবজেক্টে পড়াশোনা করছেন, অর্থাৎ কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদে যারা পড়াশোনা করেছেন, তাদের 100 নম্বরের ভিতরে 100 নম্বর কমন এমসিকিউ থাকবে, বাংলা 25টা, ইংরেজি 25টা, গণিত 25টা, জিকে 25টা। এর পাশাপাশি আপনাদের যেটা পড়তে হবে আমি বলে দিলাম, এই সাবজেক্ট অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলাম ইতিহাস, সমাজ কল্যাণ, ভূগোল ও পরিবেশ, এই 7টা সাবজেক্ট থেকে আপনাকে 100টা এমসিকিউ পড়াশোনা করতে হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এবার এই অংশটা ক্লিয়ার বলেন তো? এই অংশটা যারা আর্টসের স্টুডেন্ট ছিলেন, কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের স্টুডেন্ট যারা ছিলেন, তারা এটা ক্লিয়ার? তারা এটা ক্লিয়ার তো? তারা এটা ক্লিয়ার বলেন? ক্লিয়ার তো? ক্লিয়ার তো? এরপর আসি বিজ্ঞান। ম্যাথমেটিক্স তো ম্যাথ সাবজেক্ট তো থাকাই লাগবে, এটা আমরা একটু বলতেছি। আচ্ছা, এবার আমরা আসি মানবিক গেল, এবার বিজ্ঞান। এবার আমরা বিজ্ঞানে চলে যাব। স্যার আমি ইসলামিক হিস্ট্রিতে পড়েছি, কোনো সমস্যা, আপনি ইসলামিক হিস্ট্রিতে পড়েন, কিন্তু 7টা সাবজেক্ট থেকে আপনাকে এমসিকিউ পড়াশোনা করতে হবে। 7টা সাবজেক্ট থেকে আপনাকে এমসিকিউ পড়াশোনা করতে হবে। আচ্ছা, এবার আমরা বিজ্ঞান নিয়ে একটু নাড়াচাড়া করি। এবার আমরা বিজ্ঞান নিয়ে নাড়াচাড়া করি। এবার আমরা একটু বিজ্ঞান নিয়ে নাড়াচাড়া করি। আচ্ছা, এবারে আমরা তবে এখানে আবার বলে দিচ্ছি, এখানে মানবিকে আপনি সাধারণত ডিগ্রিতে তো কোনো সায়েন্স আর্টস কমার্স না, ডিগ্রি তো ডিগ্রি, আপনি এখানে এইটাই পড়েন। আপনি এইটা ডিগ্রি যারা পাস করছেন তারা মানবিকে ঢুকে পড়েন, সহকারী শিক্ষক মানবিকে ঢুকে পড়বেন যারা ডিগ্রি কমপ্লিট করছেন। এবার আসি আমরা বিজ্ঞান। এবারে কথা হবে বিজ্ঞান নিয়ে, এবার আর্টসের নিয়ে কোনো কথা হবে না। এবার সহকারী শিক্ষক বিজ্ঞান কোটায়। এবার বিজ্ঞানের ভিতরে যারা আছেন, বিজ্ঞান অর্থাৎ সায়েন্স ফ্যাকাল্টির যারা আছেন, সায়েন্সের সাবজেক্ট যত আছে, সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যা যা আছে, এখন এই বিজ্ঞানের ভিতরে আবার স্কুলে শিক্ষকরা আবার 2টা পার্টে বিভক্ত আছে, এরা 2টা দল করে। এর ভিতরে কিন্তু জামাত বিএনপি আছে এই বিজ্ঞানের ভিতরে, তো এর ভিতরে পার্ট কিন্তু 2টা। আর মানবিকের ভিতরে জামাত, বিএনপি, এনসিপি সবাই আছে এর ভিতরে, কিন্তু এই বিজ্ঞানের ভিতরে 2টা গ্রুপ, শুধুমাত্র 2টা গ্রুপ। তা বিজ্ঞান বিভাগ নিয়ে আপনি যে বিষয়ে পড়াশোনা করুক না কেন, আপনার আবেদনের পোস্ট হবে সহকারী শিক্ষক। আপনিও কি করবেন? সহকারী শিক্ষক। আপনি যে কোনো সাবজেক্টই পড়াশোনা করেন না কেন, সেক্ষেত্রে দেখেন ভৌত বিজ্ঞান অথবা সহকারী শিক্ষক জীববিজ্ঞান, এখানে দুইটা পার্ট থাকে, একটা হলো ভৌত বিজ্ঞান আর একটা হলো সহকারী শিক্ষক জীববিজ্ঞান। এখানে কিন্তু এই বিজ্ঞানের বললাম না 2টা গ্রুপ, একটা আছে ভৌত বিজ্ঞান সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, আর একটা আছে সহকারী শিক্ষক জীববিজ্ঞান। আপনি 2টা ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, তবে 2টাই যে অ্যাপ্লাই করতে পারবেন এরকম না। সেক্ষেত্রে একটা হয় ভৌত বিজ্ঞানে, যদি সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞানে যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনাকে পদার্থ এবং রসায়নের উপর 100টা এমসিকিউ পড়াশোনা করা লাগবে। ভালো করে খেয়াল রাখেন, আপনি যদি সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞানে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে 2টা সাবজেক্ট পড়াশোনা করা, অর্থাৎ পদার্থ বিজ্ঞান আর একটা হলো রসায়ন বিজ্ঞান, 50-50-100টা এমসিকিউ আপনাকে পড়তে হবে। এবার আসি যারা সহকারী শিক্ষক জীববিজ্ঞানে যারা থাকবেন, এই সহকারী শিক্ষক জীববিজ্ঞান যারা থাকবেন, তাদের 2টা সাবজেক্ট পড়তে হবে, উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান। তারা উদ্ভিদ বিজ্ঞান থেকে 50টা এমসিকিউ পড়বেন, আর প্রাণী বিজ্ঞানের উপর 50টা এমসিকিউ, এই টোটাল 100টা এমসিকিউর উপর আপনারা একটা পরীক্ষা দিবেন। আশা করি বিজ্ঞানের যারা বিজ্ঞান বিভাগের যারা আছেন তাদের এটা ক্লিয়ার। আবার বলে দিচ্ছি, বিজ্ঞান বিষয়ে যারা শিক্ষক হিসেবে ঢুকতে চান, তাদের 2টা পার্টে বিভক্ত থাকবে, একটা হলো সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান আর একটা হলো সহকারী শিক্ষক জীববিজ্ঞান। আপনি যদি সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞানের
টিচার হতে চান তাহলে আপনাকে দুইটা সাবজেক্টের উপর এমসিকিউ পরীক্ষা দিবে। একটা হলো আপনাদের পদার্থবিজ্ঞান আর একটা রসায়ন বিজ্ঞান। পদার্থবিজ্ঞানের উপর 50টা এমসিকিউ থাকবে, রসায়নের উপর 50টা এমসিকিউ থাকবে। আর জীববিজ্ঞানের উপর যারা সহকারী শিক্ষক জীববিজ্ঞান হতে চান তাদের উদ্ভিদ বিজ্ঞানের উপর 50টা এমসিকিউ থাকবে এবং প্রাণী বিজ্ঞানের উপর 50টা এমসিকিউ থাকবে। এই টোটাল 100টা এমসিকিউ, টোটাল 100টা এমসিকিউ। আর এখানে থাকবে জেনারেল 100, এই হলো 200। এটা ক্লিয়ার কিনা বলেন? এটা ক্লিয়ার কিনা? দ্রুত বলেন এটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার? ওকে, এবার আমরা পড়াশোনা করব কমার্স। এবার কি স্যার বাংলার জন্য কিছু বলেন না? শোনেন, বাংলার জন্য আপনি যদি বাংলা টিচার হন, স্কুলে বাংলা টিচার হলে আপনাকে কি করতে হবে? 100 নম্বর। এবার আসি বাংলা, বাংলা সাবজেক্টের জন্য আমি কথা বলি। যদি আপনি সহকারী শিক্ষক বাংলা টিচার হিসেবে যোগদান করেন, আপনার বাংলা শিক্ষক হিসেবে যোগদান করলে আপনার ওই 14 গোষ্ঠী পড়ার দরকার নেই, আপনার ওই মানে কমার্স মানে আর্টসের সব সাবজেক্টে পড়া আপনার দরকার নেই। যারা বাংলা ডিপার্টমেন্টে আছে তাদের উদ্দেশ্যে বলি, মনে করেন আপনি বাংলায় অনার্স কমপ্লিট করেছেন, আপনি সহকারী শিক্ষক অ্যাপ্লাই করবেন, আপনার কোনো ধরনের ওই পৌরনীতি অর্থনীতি এগুলো পড়ার দরকার নেই। আপনার শুধু বাংলা সাবজেক্টের উপরেই আপনার পড়া, ইংরেজি তো থাকবে ওখানে, আপনার কমন ইংরেজি 50টা এমসিকিউ থাকবে আর 50টা এমসিকিউ বাংলার, এটা তো কমন। আলাদা আপনার বাংলা সাবজেক্টের উপরে আলাদা একটা পরীক্ষা হবে। এটা 100 নম্বরও নিতে পারে, 50 নম্বরও নিতে পারে। এটা 100 নিতে পারে, ধরে নেন 100টা এমসিকিউ হবে, হোক না 100টা, সমস্যা কি? নিজ সাবজেক্টের বাংলা, সমস্যা নেই। এবার আসি গণিত রিলেটেড। আপনি যদি গণিত শিক্ষক হতে চান হাই স্কুলের, তা গণিত শিক্ষক হতে গেলে আপনার ওই অন্য কোনো সাবজেক্ট পৌরনীতি ভূগোল অর্থনীতি এগুলো পড়ার কোনো দরকার নেই। আপনি গণিত শিক্ষক হবেন, আপনার গণিত রিলেটেড আপনাকে পরীক্ষা হবে। আপনার গণিত রিলেটেড অর্থাৎ সাবজেক্টিভ 100 থাকবে আর গণিত রিলেটেড এমসিকিউ প্রশ্ন থাকবে। ইংরেজি সাবজেক্টও কিন্তু সেম জিনিস, ইংরেজি সাবজেক্ট যারা ইংরেজি হিসেবে জয়েন করবেন তাদের কিন্তু সেম আপনার ইংরেজি সাবজেক্ট রিলেটেড প্রশ্ন থাকবে, প্লাস আপনাকে কমন 100 নম্বরের পরীক্ষা থাকবে। এই তিনটা সাবজেক্টের হিসেব আবার আলাদা। আচ্ছা, এবারে আসি আমরা ব্যবসা শিক্ষা। এবার কারা? ব্যবসা। হ্যাঁ, গণিত পর্যায়ে একই, গণিত পর্যায়ে আপনার ওই সায়েন্স আর্টস কমার্স অত সাবজেক্ট পড়ার দরকার নেই। যারা গণিত দেবেন আপনার শুধু গণিত আর গণিত আর কমন সাবজেক্ট, গণিতের এমসিকিউ থাকবে আর আপনার কমন যে 4টা এটা থাকবে। আচ্ছা, এবার আমরা আসি ম্যানেজমেন্ট নিয়ে কিছু বলেন। হ্যাঁ, ম্যানেজমেন্ট। এবার আমরা কমার্সের বিষয়ে আসি। এবার আমরা কমার্স, যারা ব্যবসা শিক্ষায়, এবার ব্যবসা শিক্ষা, যারা ব্যবসা শিক্ষা মানে কমার্সের স্টুডেন্ট যারা আছেন তারাও সহকারী শিক্ষক পদে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনার ব্যবসা শিক্ষা, আপনি এখানে যেহেতু ব্যবসা শিক্ষা পড়াশোনা করছেন, এখানে আপনার কি কি পড়াশোনা করেন? ব্যবসা শিক্ষা আপনি যে কোনো সাবজেক্টে পড়েন, এখানে আপনার 4টা সাবজেক্ট পড়তে হবে, হিসাব বিজ্ঞান, ফিনান্স, মার্কেটিং, ব্যবস্থাপনা। আবার বলে দিচ্ছি, এখানে আপনার 100 নম্বরের আপনার ব্যবসা শিক্ষা 100 নম্বর তো জেনারেল কমন তো থাকবেই, পাশাপাশি বাকি 100টা এমসিকিউ কোথা থেকে থাকবে? কি কি পড়তে হবে আপনাকে? হিসাব বিজ্ঞানের উপরে পড়াশোনা করতে হবে, হিসাব বিজ্ঞান, ফিনান্স, মার্কেটিং আর ব্যবস্থাপনা। হিসাব বিজ্ঞান, ফিনান্স, মার্কেটিং, ব্যবস্থাপনা, এই 4টা সাবজেক্ট থেকে আপনাকে 100টা এমসিকিউ দিবে। কথা ক্লিয়ার? কমার্সের স্টুডেন্টরা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। তা আমাদের এতক্ষণ আমরা আলোচনা করলাম হাই স্কুলের শিক্ষক যারা হবেন, হাই স্কুলের শিক্ষক যারা হবেন তাদের নিয়ে। এখানে আরেকটা জিনিস বাদ আছে, স্যার সহকারী মৌলবী আমরা কি করব? এরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যারা আছেন তারা, তা সহকারী মৌলবী যারা এবার অ্যাপ্লাই করবেন, 100 নম্বর এখানে তো জেনারেল থাকবেই, তাদের পরীক্ষা তো দিতেই হবে। পাশাপাশি আপনাকে আরবি পড়তে হবে, কোরআন পড়তে হবে, ফিকা পড়তে হবে, হাদিস পড়তে হবে। এটার উপর আপনার 100 মার্কের পড়াশোনা করতে হবে। এক কথায় সহকারী মৌলবী যারা পরীক্ষা দিবেন হাই স্কুল পর্যায়ে, তাদের আমি বললাম মৌলবী পর্যায়ে আপনার আরবি, কোরআন, ফিকা, হাদিস, এখানে 100টা এমসিকিউ আপনাকে পড়াশোনা করতে হবে, 100টা পরীক্ষা দিতে হবে। ক্লিয়ার? এবার ট্রেড ইনস্ট্রাক্টর পদে যারা আছেন, ভোকেশনাল ও টেকনিক্যাল স্কুলে অর্থাৎ হাই স্কুলে ভোকেশনাল এর শিক্ষক হিসেবে যদি আপনি জয়েন হতে চান, তাহলে দেখেন ভোকেশনাল ও ট্রেড স্কুলের ট্রেড ইনস্ট্রাক্টর অথবা সহকারী শিক্ষক হিসেবে সংশ্লিষ্ট বিষয় পড়ে 100 মার্কে আপনার পড়াশোনা করতে হবে। অর্থাৎ আপনি যে এই যে ভোকেশনালে পড়াশোনা করছেন, যে আপনার নিজ সাবজেক্ট রিলেটেড, ওই আপনাদের এই রিলেটেড আপনাদেরকে পড়াশোনা করিতে হবে। ক্লিয়ার সবাই? এবার আমরা কলেজ নিয়ে নাড়াচাড়া করবো। এবার কলেজ প্রভাষক, এবারে হলো প্রভাষক, এবারে আমরা চলে যাব প্রভাষক। এবার আমরা কলেজের প্রভাষক। একটা জিনিস বলি, সবাইকে একটা পরামর্শ দেই, আপনি যদি কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করতে চান বা হাই স্কুলে যে সাবজেক্টে পড়াশোনা করছেন, আপনি আপনার নিজ সাবজেক্ট সম্পর্কে অবশ্যই একটু ভালো করে পড়বেন, আপনার নিজ সাবজেক্টকে ভালো করে পড়বেন, এটা হলো স্বাভাবিক।
পরীক্ষার স্টাইল যেভাবেই হোক না কেন, শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিবন্ধন আবেদনের ধাপ দেখেন। 4 বছরে অনার্স তো লাগবেই। কলেজ পর্যায়ে যদি আপনি পরীক্ষা দিতে চান, এখানে একটু ভালো করে খেয়াল রাখেন। এখানে অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে স্যার আমি ডিগ্রি দিয়া আমি কলেজে অ্যাপ্লাই করতে পারবো কিনা। এর জবাব হলো ডিগ্রি দিয়ে আপনি পারবেন, পাশাপাশি আপনার 2 বছরের মাস্টার্স লাগবে। দেখেন এখানে 2 বছরের মাস্টার্স, যদি আপনি ডিগ্রি দিয়ে কলেজে প্রভাষক পদে অ্যাপ্লাই করতে চান, তা ডিগ্রি লাগবে প্লাস 2 বছরের মাস্টার্স পাস লাগবে। 2 বছরের মাস্টার যে কোনো সাবজেক্ট, অর্থাৎ আপনি যে 2 বছর যে সাবজেক্টের থেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করবেন, ওই সাবজেক্টে আপনি কলেজ পর্যায়ে প্রভাষক পদে অ্যাপ্লাই করতে পারবেন। খুচরা আলাপটা সেরে নিলাম। এবার আসি, আপনি মনে করেন আপনি পড়াশোনা করছেন ইতিহাসে বা ইসলামের ইতিহাসে, আপনি এখানে প্রভাষক কলেজ পর্যায়ে আপনি ওই আপনার স্ব সাবজেক্টে আপনি আবেদন করবেন, সাবজেক্টে আপনি আবেদন করবেন। আপনি ইসলাম শিক্ষায় আবেদন করবেন। আপনার যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করবেন। কথা ক্লিয়ার? এখানে কিন্তু 4 বছর একটা অনার্সের সার্টিফিকেট থাকলে হবে, কোনো মাস্টার্সের সার্টিফিকেট এখানে লাগে না। এখানে শুধু একটা অনার্সের 4 বছর সাবজেক্ট থাকলে সাবজেক্টে। এখন প্রশ্ন আসে, স্যার আমি আন্তর্জাতিক সম্পর্ক ডিপার্টমেন্ট থেকে পাশ করেছি, স্যার আমি কি কলেজে প্রভাষক পদে অ্যাপ্লাই করতে পারবো? না, এর জবাব হলো আপনি পারবেন না, এখনো তাদের সুযোগ হয়নি। স্যার আমি তো একটা জিনিস, আমি স্যার ভাষা বিজ্ঞান থেকে পড়াশোনা করছি, আমি কি কলেজে প্রভাষক পারবো? না, এটা আগে পারতো, এখন তারা আর এটা পারবে না। স্যার আমি তো বিশ্ব ধর্মতত্ত্ব পড়াশোনা করছি, উইমেন্স এন্ড জেন্ডার স্টাডিজে পড়াশোনা করছি, স্যার আমি কি এখানে অ্যাপ্লাই করতে পারবো? এর জবাব হলো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ আপনার এখানে শিক্ষা ক্যাডারটা নেই। এজন্য আপনি এখানে অ্যাপ্লাই করার সুযোগ আপনার আর থাকতেছে না। ক্লিয়ার? পাবলিক বিশ্ব ধর্মতত্ত্ব বলেন, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বলেন, এই সাবজেক্টগুলো আপনার স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক পদে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন, বাট এখানে আপনারা ওই সুযোগ পাবেন না। এখানে কলেজ পর্যায়ে শুধু বাংলা ডিপার্টমেন্ট যারা আছেন, কলেজে প্রভাষক বাংলা, আপনি বাংলা ডিপার্টমেন্টেরই আপনি অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। 4 বছর অনার্স থাকা লাগবে। এখানেও পরীক্ষার ধরন হলো 200 নম্বরের মার্ক থাকবে। কমন সাবজেক্ট এই যে 100, এটা তো সবার জন্য বরাদ্দ, বাংলা 25, ইংরেজি 25, গণিত 30, জিকে 25, এটা হলো কমন একেবারে। এবার আসি বিষয় ভিত্তিক প্রভাষক কলেজ পর্যায়ে যারা আছে, এটা সবাই জানি। এখানে মানবিক থাকে, মানবিক ভিতরে ওই যে বুঝি ইতিহাস, ইসলাম ইতিহাস, সমাজ কল্যাণ, এগুলা। আবার বিজ্ঞানে আপনার বিজ্ঞানের যে সাবজেক্ট গুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যা আছে আপনার নির্দিষ্ট সাবজেক্ট ওয়াইজ আপনি অ্যাপ্লাই করবেন। ব্যবসা শিক্ষা আপনার কলেজে অ্যাকাউন্টিং, ফিনান্স, ব্যাংকিং, মার্কেটিং, আপনার যা আছে আপনার কলেজ পর্যায়ে যে সাবজেক্ট আছে, আপনি ওখানে নিজস্ব বিষয়ের পর আপনার 100টা এমসিকিউ থাকবে। কথা ক্লিয়ার? আপনি মনে করেন আপনি ইতিহাস সাবজেক্টে কলেজে প্রভাষক পদে অ্যাপ্লাই করবেন, আপনি সুন্দর মতো আপনার সাবজেক্ট রিলেটেড 100টা এমসিকিউ পড়ে যাবেন। কথা ক্লিয়ার? 100টা এমসিকিউ থাকবে আপনার সাবজেক্ট। আপনি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করছেন, আপনি কলেজের পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞানে অ্যাপ্লাই করবেন, আপনার 100টা এমসিকিউ আপনার রাষ্ট্রবিজ্ঞান থেকে থাকবে। আপনি এখানে মনে করেন বাংলায় পড়াশোনা করছেন, আপনি এখানে বাংলা আপনাকে 100টা এমসিকিউ আলাদা করে আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনি ইংরেজিতে পড়ছেন, ইংরেজিতে আপনাকে 100টা এমসিকিউ পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? আপনি গণিত সাবজেক্টে পড়াশোনা করছেন, আপনার গণিতে 100টা এমসিকিউ পড়াশোনা করতে হবে, অর্থাৎ 100টা এমসিকিউ দাগাতে হবে। কথা ক্লিয়ার? এটা কলেজ পর্যায়ে একদম সহজ। তবে আমি মনে করি স্কুল পর্যায়ে ভেজাল, সবচেয়ে চাকরি পাওয়া সহজ কলেজ পর্যায়ে, প্রশ্ন সহজ আসে, কম পড়াশোনা করলেই হয়। আপনি মনে করেন আপনি পড়াশোনা করছেন রাষ্ট্রবিজ্ঞানে, কিন্তু আপনি এখানে কলেজ পর্যায়ে আবেদন শুধু রাষ্ট্রবিজ্ঞান পড়লেই, এমসিকিউ পড়লেই হয়। বাট হাই স্কুলে যখন আপনি সহকারী শিক্ষক পদে অ্যাপ্লাই করতে যাবেন রাষ্ট্রবিজ্ঞান থেকে, তখনই আপনার 7টা সাবজেক্ট পড়া লাগবে, তখন আবার 7টা সাবজেক্ট থেকে আপনাকে এমসিকিউ পড়াশোনা করতে হবে। কি একটা ভেজাল দেখছেন? অর্থাৎ সহকারী শিক্ষক হাই স্কুলের মারাত্মক ভেজাল। সবচেয়ে সুবিধা আপনার কলেজ প্রভাষক। এই জন্য বললাম আপনার কলেজ, হ্যাঁ স্যার ফিলোসফি লেকচারার আছে না, মানে ফিলোসফি লেকচারার থাকবে না কেন? এটা তো শিক্ষা ক্যাডারে প্রচুর পরিমাণ শিক্ষা ক্যাডার আছে, এটা তো থাকবেই। এটা তো বাংলাদেশে অনেক কলেজ আছে, এটা তো থাকবেই। ক্লিয়ার সবাই? এবার ক্লিয়ার? কলেজ পর্যায়ে ক্লিয়ার তো? তো আমার মতে কলেজ পর্যায়টা সবচেয়ে ভালো। অর্থাৎ এখানে আপনি 100 নম্বর এমসিকিউ তো কমন থাকবেই আপনার, বাকি আপনার সাবজেক্ট যে সাবজেক্টে আপনি অনার্স কমপ্লিট করছেন 4 বছর, ওই সাবজেক্টের উপরে এমসিকিউ আসবে 100টা নম্বর। আশা করি আপনারা আজকে 3টা বিষয় ক্লিয়ার। এখন মনে করেন আপনারা জুনিয়র স্কুল, সহকারী স্কুল এই যারা দিবেন, প্রথম থেকে ভিডিওটা দেখবেন। যারা শেষে জয়েন করেছেন প্রথম থেকে ভিডিওটা টেনে টেনে দেখবেন, তাহলে আপনার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি প্রভাষক মাদ্রাসা। আর মাদ্রাসা প্রভাষক থাকলেও একই কথা। আপনি যদি আরবি প্রভাষক হন কলেজে, আপনার আরবি রিলেটেড 100টা এমসিকিউ থাকবে। আপনি যদি কোরআনের প্রভাষক হন, কোরআন রিলেটেড 100টা থাকবে। ফিকার যদি প্রভাষক, ফিকার রিলেটেড 100টা থাকবে। হাদিসে যদি কলেজে প্রভাষক হন, হাদিস রিলেটেড 100টা এমসিকিউ থাকবে। পাশাপাশি আপনাকে কিন্তু এইখানে বাংলা, ইংরেজি, গণিত, জিকে এগুলোও 100টা এমসিকিউ আপনাকে দাগাতে হবে।
আশা করি সবাই ক্লিয়ার। আজকে এই লাইভ সেশনটার মাধ্যমে অনেক অনেক কনফিউশন দূর হয়ে গেছে। আগামীকাল আবার আপনারা এখানে যে কমেন্ট গুলা করেছেন, যে কমেন্ট গুলোর জবাব দেওয়া হয় নাই, এই রিলেটেড প্রশ্নগুলোর জবাব আমরা নিয়ে আবার আগামীকাল আপনাদের সামনে হাজির হব। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই যে দেখেন, এই যে একজন লিখছে স্যার কলেজ পর্যায়ে ম্যানেজমেন্ট নিয়ে কিছু বলেন। এটা নিয়ে কিছু বলার আছে ভাই? আমি তো বলেই দিলাম আপনার কলেজে সাবজেক্ট, আপনি ম্যানেজমেন্টে পরীক্ষা দিবেন, ওই ম্যানেজমেন্টের উপর 100টা এমসিকিউ পড়বেন, শেষ। পাশাপাশি তো এগুলো পড়বেনি, এগুলো তো পড়বেনি। আপনার এক কথা, আপনি কলেজে প্রভাষক হবেন, আপনার প্রভাষক আছে কিনা সেটা আগে দেখেন। আপনার সাবজেক্টে প্রভাষক আছে কিনা সেটা আগে দেখেন। ওই প্রভাষক যদি থাকে আপনার সাবজেক্টটা, ওই সাবজেক্টটা অবশ্যই আপনার সাবজেক্টের 100টা এমসিকিউ পড়বে, 100টা এমসিকিউ আসবে পরীক্ষায়। আর পাশাপাশি আপনার 100টা হলো বাংলা, ইংরেজি, গণিত, জিকে, এগুলোর উপরে 100 তো থাকবেই। এটা সবার জন্য ফরজ। এই 100 নম্বর এমসিকিউ কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে 2, মাদ্রাসা বলেন, যা বলেন, মৌলবী বলেন, সহকারী মৌলবী বলেন, জুনিয়র মৌলবী বলেন, এই 100 সবার জন্য ফরজ। এই 100টা এমসিকিউ সবার জন্য ফরজ, সবার জন্য ফরজ। ক্লিয়ার? ওকে। তা আজকে আমরা অনেক কিছু শিখলাম নিবন্ধন নিয়ে, অনেক প্রশ্নের জবাব আপনারা পেয়ে গেলেন। এখন জব মেডিসিন আপনাদের জন্য কি করতেছে তাহলে দেখেন। এখন এই পড়াশোনাটা আপনারা মনে করেন যে আপনাদের জব মেডিসিন আপনাদের জন্য কি করতেছে। স্যার আমরা কি করবো? আমরা একটা গুছানো প্রস্তুতি চাই, সংসার করি, পার্ট টাইম জব করি। স্যার আমাদের তো অনেক ভেজাল, আপনাদের কোনো আয়োজন আছে কিনা? হ্যাঁ, আমাদের আয়োজন আছে, আমাদের আয়োজন চলতেছে, প্রতিদিন ক্লাস চলতেছে। অনেকে আছেন আপনারা জেনারেল পার্ট বিসিএস কোর্সে ভর্তি আছেন, বা আপনারা প্রাইমারি কোর্সে ভর্তি, তাদের জেনারেল পার্ট অনেক এগিয়ে গেছেন, তাদের বলবো যে জেনারেল পার্ট আর লাগে না। কিন্তু যারা জেনারেল পার্ট কখনো প্রস্তুতি নেন নাই, তাদের বলবো যারা জেনারেল পার্টের প্রস্তুতিও নিবেন। এবং নম্বর কিন্তু যোগ হবে ভাই ভাই, জেনারেল পার্টের নম্বর ভাই ভাই যোগ হবে, সাবজেক্টিভের নম্বর ভাই ভাই যোগ হবে। সুতরাং এক্ষেত্রে কিন্তু আপনাকে উভয় সাবজেক্টে কিন্তু আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। এখন ধরেন যে আপনি কলেজের হোক, স্কুল হোক, আর স্কুল 2 হোক, আপনাকে কমন 100 নম্বর জেনারেল তো আপনাকে কোর্স করাই লাগবে। এখন সাবজেক্টে নিবন্ধন বিষয় ভিত্তিক বই নিয়ে দুশ্চিন্তার অবসান 35টি বিষয় পূর্ণাঙ্গ আমরা হ্যান্ড নোট আপনাদেরকে দিয়ে দিব। পূর্ণাঙ্গ হ্যান্ড নোট আমরা আপনাদেরকে দিয়ে দেবো, টেনশনের কোনো কারণ নাই। তা আপনারা যে 100টা এমসি কোথা থেকে পড়বে? এখন মনে করেন আপনি ইতিহাসে পড়াশোনা করছেন, স্যার আপনি ইতিহাস সাবজেক্ট পড়াশোনা করেছি, স্যার অনার্সে অতটা ভালো পড়ি নাই, স্যার এখন এতগুলা বই পড়ছি 4 বছরে 400 নম্বরের, এতগুলা কই পড়বে? এইগুলো কি সম্ভব এখন এই বুড়ো বয়সে? 4-5টা বাচ্চার বাপ হয়ে গেছে, 4-5টা বাচ্চার মা হয়ে গেছে, এখন তো স্যার সম্ভব না। এই জন্য আমাদের শিক্ষকরা কি করেছেন, আপনার শিক্ষকরা আপনাদের জন্য হ্যান্ড নোট তৈরি করেছেন, শর্ট শর্ট প্রশ্ন দিয়ে, এমসিকিউ দিয়ে। এই এমসিকিউ গুলো আপনারা কি করবেন, এগুলো আপনারা পড়বেন, আপনাদেরকে কুরিয়ারে পাঠাইতে হবে, এগুলো আপনারা পড়বেন। আর সম্মানিত শিক্ষক আপনাকে যে লেকচার দিবে, এই লেকচার গুলো মনোযোগ দিয়ে শুনবেন আর খাতায় নোট করবেন। এই হলো আপনাদের কাজ, সাবজেক্টিভের কাজ, আর কোনো কাজ নেই। আর যারা মনে করেন আপনার অনার্সে ভালো আছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট ভালো, তাদেরকে সাবজেক্টিভের কোর্স করার কোনো দরকার নাই, আপনি এমনি বস, আপনি পারলে জেনারেলেই করেন। তো এখানে 19তম নিবন্ধন, এই যে সাবজেক্ট গুলো আছে, সাবজেক্ট গুলো সুন্দর মতো এখানে দেওয়া আছে। এই সাবজেক্ট গুলো এখানে কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে, সমান পর্যায়ে, এইগুলা রিলেটেড আপনারাই করবেন, ঠিক আছে? আমাদের সম্মানিত শিক্ষকরা এই সমস্ত হ্যান্ডনোট গুলো তৈরির ক্ষেত্রে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। স্যাররা এই হ্যান্ডনোট গুলো তারা আপনাদেরকে তৈরি করে দিয়েছেন, টেনশনের কারণে এগুলো সবাই পাবেন, এগুলো সবাই পাবেন। দেখেন আমাদের সম্মানিত এই যে সাবজেক্টিভের টিচার যারা আছেন, এখানে সাবজেক্টিভ, এই যে দেখেন সাবজেক্টিভের সব সাবজেক্টিভের টিচারদের এখানে দেয়া হয়েছে, যেসব সাবজেক্ট টিচার এখানে আমরা ছবি দিয়ে দিচ্ছি। এটা হলো সাবজেক্টিভের ক্লাস। প্রতিদিন আপনাদের কোন না কোনো সাবজেক্টের ক্লাস থাকে, 1 মাসের একটা রুটিন দেওয়া হয়, ওই 1 মাসের রুটিন অনুযায়ী আপনার ক্লাসগুলো হবে। তবে একটু গুছিয়ে নেন, যেমন প্রাইমারি পরীক্ষা দেখেন অনেক সময় দিল না, খুবই কম সময়ের মধ্যে প্রাইমারি পরীক্ষাটা নিয়ে নিল, তেমনি দেখবেন আপনাকে এই নিবন্ধনে আপনাকে সময় দিবে না, নির্বাচনের পরে কিন্তু সার্কুলারটা দিয়ে দিবে, আপনাকে বেশি একটা সময় দিবে না। তাই সেক্ষেত্রে কারা যারা অনার্সে ভালো পড়াশোনা করেছিলেন, সাবজেক্টিভ যারা ভালো ছিলেন এবং জেনারেল পার্টে যারা অভিজ্ঞ, তাদের তেমন একটা দুশ্চিন্তার কারণ নেই। দুশ্চিন্তা কাদের? যারা অনার্সে ফাঁকি দিয়েছেন, ডিগ্রিতে ফাঁকি দিয়েছেন, এবং যারা পড়াশোনা কম করেছেন, তাদের জন্যই আসলে এই আমাদের আয়োজন। একটা গুছিয়ে প্রস্তুতি নিলে কিন্তু আপনার চাকরিটা পাওয়া একটু সহজ হতে পারবে, একেবারে সহজ। সম্পূর্ণ নতুন ব্যাচ আমাদের। দেখেন আমাদের ক্লাস টাইম সকাল 10টা, ক্লাস টাইম গুলো হচ্ছে সকাল 10টা, বিকাল 3টা, রাত 9টা এবং সন্ধ্যা 7টা। এই টাইমে কোনো কারণে আপনি ক্লাস মিস হলে আপনি ওই ক্লাসগুলো কিন্তু আবার আপনি করতে পারবেন। কোনো কারণে ক্লাসগুলো যদি আপনার মিস হয়ে যায়, সেগুলো রেকর্ড ক্লাস থাকবে, সেগুলো আপনি চাইলে রেকর্ড ক্লাস দেখে নিতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন স্যার আমার অফারটা একটু বলেন, অফারটা ভালো করে খেয়াল রাখেন, ভালো করে খেয়াল রাখেন। আপনার সাবজেক্ট আবার বলে দিই, জেনারেল 100 নম্বরের জন্য, জেনারেল এমসিকিউ কয়টা? জেনারেল এমসিকিউ
জেনারেল এমসিকিউ 100 এটার জন্য কোর্স ফি কত? এটার জন্য কোর্স ফি 1250 টাকা, 1250 টাকা। সাথে এখানে এটার সাথে হ্যান্ডবুক ফ্রি, এটার সাথে হ্যান্ডবুক লেকচার শিট ফ্রি, এটার সাথে হ্যান্ডবুক লেকচার শিট ফ্রি, একদম খুবই কম টাকা নিচ্ছে এটার জন্য। এবার আসে যারা সাবজেক্টিভে দুর্বল, সাবজেক্টিভ আলাদা আলাদা সাবজেক্টিভে যদি আপনারা আলাদা আলাদা সাবজেক্টিভে ভর্তি হন, যে কোনো পদে সাবজেক্টিভে যদি ভর্তি হন, সেখানে সাবজেক্টিভে আপনাদের 100 নম্বরের জন্য। এখানে যদি ভর্তি হন সেক্ষেত্রে আপনাকে কোর্স ফি হবে 1650 টাকা, 1650 টাকা, সাথে হ্যান্ডবুক ফ্রি, সাথে হ্যান্ডবুক ফ্রি, এল অবস্থা, ঠিক আছে। আর যদি মনে করেন আপনি হ্যান্ডবুক নেবেন না, হ্যান্ডবুক ব্যতীত 1250 টাকা, হ্যান্ডবুক ব্যতীত 1250 টাকা। পুরাতনদের জন্য 1250, আর এখানে পুরাতনদের জন্য 1050 টাকা। স্যার কোন নম্বর আমরা যোগাযোগ করব? যোগাযোগের আমাদের নম্বরগুলো হলো এইটা 01901519501, 090519502, এই 03, এই 03, এই যে এই নম্বরগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপে কল দেবেন, স্ক্রিনশট নিয়ে নেন, বিস্তারিত জেনে আপনার সাবজেক্ট আছে কিনা, তারপর আপনি কোর্সে ভর্তির সিদ্ধান্ত নেন। ক্লিয়ার সবাই? স্ক্রিনশটটা নিয়ে নেন। হ্যাঁ মামুন ভাই, আচ্ছা আসেন, একদম ফলপট্টি, মিরপুর 10-এ ফলপট্টি। তুমি ঠিক আছে, আপনি জেনে শুনে তারপর ভর্তি হবেন। জব মেডিসিন সম্পর্কে যারা আগে ধারণা আছে, জব মেডিসিন সম্পর্কে যারা আগে জব মেডিসিন ক্লাস করেছেন, বা আপনার কোনো আত্মীয় স্বজন জব মেডিসিন ক্লাস করে ভালো করে জেনে জব মেডিসিনে ভর্তি হবেন, আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে আমাদের হটলাইন নাম্বারে ফোন দিয়ে আমাদের যারা প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলে নেবেন। আর যাদের আর্থিক সমস্যা থাকে তারা আমরা বলি, এখানে যে একটা গুগল ফর্ম দেয়া থাকে, এই গুগল ফর্মটা সবাই পূরণ করবেন। গুগল ফর্মটা যদি সবাই পূরণ করে দেন, তাহলে আপনি হয়তো হালকা একটু ডিসকাউন্ট পাবেন। যাদের আর্থিক সমস্যা থাকে তারা গুগল ফর্মটা পূরণ করে দিলে একটা ডিসকাউন্টের সুযোগ পাবেন। ক্লিয়ার সবাই? আর আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম না, আরো অনেক সাবজেক্ট নিয়ে আলোচনা আছে নিবন্ধনের ক্ষেত্রে, এটা আরো বিস্তারিত আমরা আবার আগামীকাল সেশনে বলবো। এক সেশনে তো সবকিছু বলা যায় না, যায় সব কথা, তাহলে তো শেষ হবে না। বাসরঘরে ঢুকলে বউর সাথে যদি আপনি সারা কথাই বলেন, গল্পই করেন, তাহলে বাসরঘর হবে না। তেমনি আজকে যতটুকু পড়েছি ততটুকুই থাকি, পরে আবার বাকিটুকু আবার আগামীকাল আমরা, বাকিটুর জবাব আমরা আগামীকাল দিব। ওকে 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 ওকে। হ্যাঁ স্যার, দুইটা মিলে যদি অফার আসে, আপনি যদি দুইটা মিলে 2250 টাকা, স্যার আমি দুইটা পড়বো, আমি স্কুল করব আর কলেজ করবো, স্যার আমার কত টাকা? অথবা আমি জেনারেল পার্ট করব আবার সাবজেক্ট করবো, আমি দুইটা করবো স্যার, দুইটা করলে কত টাকা? সেক্ষেত্রে 2250 টাকা, দুইটা করলে আপনি 2250, 2250, 2250, 2250। ক্লিয়ার 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 বুঝছেন? আবার বলে দিই, যদি আপনি মনে করেন স্যার আপনি জেনারেলও করবেন, আপনি সাবজেক্টিভও করবেন, কোনো সমস্যা নাই, দুইটা করেন 2250, দুইটা করেন 2250। ক্লিয়ার ক্লিয়ার? আবার যদি মনে করেন স্যার সাবজেক্টিভে আমি কলেজে প্রভাষকটাও করব, আবার হাই স্কুলেরটাও করব, অথবা আমি কলেজে প্রভাষক করব অথবা স্কুল পর্যায়ে 2 করব, সেক্ষেত্রে 2250, সেক্ষেত্রে 2250, সেক্ষেত্রে 2250, সেক্ষেত্রে 2250। ক্লিয়ার সবাই? ওকে। ডলিতে যারা ভর্তি হতে চান আমাদের এই হটলাইন নাম্বার গুলোতে আপনারা কল দিবেন, হটলাইন নাম্বার গুলোতে কল দিবেন। আমার বাজার থেকে কোনো ধরনের কোনো গাইড বই কিনতে হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, কোনো ধরনের গাইড বই কিনতে হবে না, হবে না, হবে না, হবে না। একটু সবাই একটু কমেন্টে জানান। ওকে ওকে ওকে। আরো যদি কোনো কনফিউশন থাকে আপনার হটলাইনে কল দেন, আর আপনার গুগল ফর্মে আপনার নাম্বারটা দিয়ে রাখেন, দিয়ে রাখেন। ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে। সবার সাথে বিজয়। আল্লাহ হাফেজ।